তো হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখো, আমি কালকে জামা প্যান্টগুলো কেচেছিলাম, ভালো করে শুকায়নি। সেই কারণে আজকে আবার সকাল হতে না হতে দেখো আবার আমি জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। জামা প্যান্ট কী বলো তো, ভালো করে না শুকোলে না ঠিক ভালো লাগে না, মানে একটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব। তারপর হচ্ছে একটা কেমন একটা ভ্যাসকে গন্ধ ছাড়ে। দেখো, আমি জামা প্যান্টগুলো বাইরে মেলে দিলাম। মেলে দিয়ে এবার আমি এটা বাসন নিয়ে কল করে গিয়ে বাসনগুলো মাছ ধোয়া করবো। দেখো, ঝটপট কাজ সারতে হবে সকালবেলা, তো সকালের কাজগুলো ঠিকঠাক টাইম মতো না করলে কী বলতো, সব উল্টো পাল্টো টাইম হয়ে যায়। তো এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো, আর আমার ছেলে এদিকে ঝাল্লা দিয়ে মা করেই যাচ্ছে। ওই দেখো, আর আমি একটু জিভ ভেঙে দিলাম সাপের মতো। ঝটপট বাসনগুলো মেজে নেবো। বাসনটা মাজা হয়ে গেল, ঝটপট ধুয়ে নেবো। আমার ভালো বয়সটা দেখো খুব একটা ভালো না, তোমরা কিছু মনে করো না, প্রথম তো। ঝটপট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জামা প্যান্টগুলো ভিজিয়ে দিলাম। জামা প্যান্টগুলো ভিজিয়ে ঝটপট কেচে নেবো। দেখো, জামা প্যান্টগুলো ঝটপট ভিজিয়ে দেবো, দিয়ে এবার ভিজিয়ে ঝটপট কেচে নেবো। কারণ সকালের কাজ সকাল সকাল না করলে তো আর ওইদিকে দুপুরের কাজগুলো আমার দেরি হয়ে যাবে। কী বলতো, আমার না দুদিন খুব জ্বর ছিল, সেই কারণে অনেকগুলো জামা প্যান্ট জমে গেছে। জামা প্যান্টগুলো কদিন দুদিন কাচা ধোয়া করতে হয়নি, জমে গেছে। আজকে অনেকগুলো জামা প্যান্ট হয়েছে। তো মা জ্বরের মধ্যেও আপনাদেরকে ভিডিও দিচ্ছে, কারণ হ্যান্ডেল করতে হবে। সব দিকে তো ম্যানেজ করতে হবে, তাই না? এরকম হয়ে গেছে জামা প্যান্ট মেলানো। এই ফাঁকে আমি ঘরে গিয়ে ওই যে রাতে একটু ওই খেজুর আর একটুখানি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়েই ঝট করে আমি ডালিয়াটা বসিয়ে দেবো। এই গাছগুলো আমার হেভি লাগে, খুব সুন্দর লাগে এই গাছগুলো। গাছগুলো কী গাছ তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি জানি না, যদিও লাগিয়েছে আমার ছেলে। আর মা এদিকে কি একটা খাচ্ছে। দেখো, আমি বসে পড়েছি সকালবেলা কী বলে খেজুর আর ওটা আমান বাদাম নিয়ে। সকালে খালি পেটেটা আমি খাই আর কি, বুঝি। তো দেখো, খেয়ে এবার আমি রান্নাঘরে ঢুকে পড়বো। আমার ছেলে বলছে খুব ভালো খাই। আমি যদি খাই এখন সকালবেলাটা সকালবেলায় খেতে হয়। আমার ছেলে বলছে না, আমি এখন খাবো না, আমার কাছে তো সকালবেলা ভালো লাগে না। তো কী করা যাবে, আমি খাই একা একা। তো খেয়ে এবার আমি ঝটপট রান্নাঘরে ঢুকে পড়বো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। আমি এখন সকালে ডালিয়া বানাচ্ছি, ডালিয়ার খিচুড়ি, সবজি দিয়ে গাজর, বরবটি, পেঁপে, ঠিক আছে, সব রকম ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে নেবো। তো দেখো, সকালবেলা এত গরম রান্না করে, তো সেই কারণে দেখো আমি মানে এত ঘেমে যাচ্ছি, কী বলি, এত গরম লাগে আমাদের রান্নাঘরটায়, কী বলবো। যে ঘরগুলো ঘুমায় সেই ঘরে কিন্তু এত গরম নেই, আর এই রান্নাঘরে এত গরম, তো কী বলবো গাইস। তোমাদের কার কার এখন রান্নাঘর খুব এত গরম, কমেন্ট বক্সে জানিও। আমার রান্নাঘরে খুবই গরম, মানে রান্না করতে এলেই তো কী বলবো এত গরম লাগে, ঘেমে জল হয়ে যায়। তো শীতকালে খুবই মজা, কেন বলো তো, শীতকালে আমাদের রান্নাঘরটা আবার না অতটা শীত মালুম পাওয়া যায় না। শীতকালে আবার রান্নাঘরটায় মানে গরম গরম বেশ খুব মজা লাগে রান্না করতে। আর এই গরমের সময় এত কষ্ট, পাখা চললেও মানে ঘেমে জল হয়ে যায়। কী করা, এবার কাজ তো করতেই হবে। তো দেখো, পাখা চলছে, এদিকে আমি ঘেমে যাচ্ছি। তো হয়ে গেছে আমার খিচুড়ি, এবার আমি কাচতে চলে এসেছি। ঝটপট কেচে নেবো, ঝটপট করে কাঁচা ধোয়া করে নেবো। কী বলতো, সকালবেলা তো মানে
সকালবেলা কাঁচা দেওয়া না করে বেলায় করলে কী হলো তো আবার বেলা থেকে হয়তো বৃষ্টি নেমে গেল, সকালেও বৃষ্টি নামতে পারে সেটা কথা না, হয়তো সকালবেলা আমার কাজগুলো সকালবেলা ঠিক টাইম মতো না করলে না আমার এই কাজ টাজ ফেলে বসে থাকতে ভালো লাগে না। কাজ টাজ করে নেব, নিয়ে তারপর 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা বসে রইলাম, ঠিক আছে। মায়ের ওই পাইপটা ঢুকিয়ে দিতে বললো। তোদেরকে দেখ কলের জলগুলো ভর্তি হয়ে পড়ে যাচ্ছিলো, তাই আমি বললাম যা সৌরভ পাইপটা বাথরুমে দিয়ে দে, জল তো নষ্ট করা উচিত না। ততক্ষণ আমি হাঁপিয়ে গেছি, আমার ছেলে এদিকে আমাকে ডিস্টার্ব করছে, মা তুমি কাচতে পারবে তো? আমি যে কেন পারবো না, যতক্ষণ পারি ততক্ষণ করি, যখন না পারবো তখন দেখা যাবে, তখন একটা পথ বের করা যাবে। কি বলতো আঙুলটা ব্যথা, এমন কিছু না, আঙুলটা না, হাতে দুটো আঙুল আমার খুবই ব্যথা, তা কী করবো, আর করতে তো হবে, তাই না? আর কিন্তু বরমশাই থাকলে বরমশাই আমার হাতাতে হেল্প করে, আমি কেচে দিলে ওগুলো দাও, আমি ধুয়ে মেলে দিই, তো কী করে হবে, ওরা তো একদিন বাইরে থাকবে, ওদের তো রেস্ট দিতে হবে, তাই না? দেখো আমি ঝটপট কেচে নেবো, কেচে ধুয়ে মেলে দেবো। আর কেউ তো আমাদের টাইম কলে জল তো, যেহেতু আমাদের বাড়িতে ট্যাঙ্ক নেই, সে কারণে ওই জল গাড়ি করে ভরেই সঙ্গে সঙ্গে কাঁচা দেওয়া করতে হয়, করে স্নানটা করে নিই, তা নাহলে ওদিকে যাবে সকালের কাজ, যদি দুপুর দিকে গিয়ে করি দুপুর কাজ আমি কখন করবো, ওদিকে আবার 2-3টে বেজে যাবে, সেই কারণে দেখো কাঁচা হয়ে গেছে, এবার আমি ঝটপট মেলে দেবো। এই দেখো আমি ঝটপট এই কেচে মেলে দিচ্ছি, হাঁপিয়ে গেছি তো, এবার একটু একটু বসবো আর কি। দেখো আমি ঝটপট মেলে দিচ্ছি। আমার ছেলে বলছে তুমি কি স্পিড বোট হয়ে গেছো মা? আর কি বলবো, আমি কি স্পিড বোট হয়ে গেছি। এবার অনেকেই আছে এরা আমার থেকে স্পিডে কাজ করতে পারে, তাই না বলো? চেষ্টা করি যত তাড়াতাড়ি করার। মায়ের গলার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে। তো কী বলতো, সবাই তো সব দিকে পারদর্শী না, সবাই সব দিকে ভালো হতেও পারে না, কারো না কারোর একদিকে না একদিকে খুঁত আছে। সবাই যদি সব দিকে ভালো হতো তাহলে তো হাতে 5টা আঙুল সমান হতো, তাই না? তো দেখো আমার মেলা হয়ে গেছে, এবার আমি 5 মিনিট বসবো, 5 মিনিট বসবো, একটু রেস্ট নেবো, কী বলো তো, খেঁচেছি তো কষ্ট হয়ে গেছে। যদি মেয়ে হলে মায়েদের অনেকটাই সুবিধা হয়, আর মেয়েরা অনেকটাই কষ্ট বোঝে, মাদের ছেলে মেয়ে সবাই সমান সেটা কথা না, ছেলেরা তো অতটা করে না, তার ছোটো ছেলেরা অনেকটাই করে, বড়টা তো এখন ঘুমাচ্ছে, ও করে। এই যে এই পেয়ারা এবার গাছটা পেয়ারা হেভি। গাছটা দেখছি, পেয়ারা গাছটা না এই পেয়ারা হয়, আর পেয়ারাগুলো এত মিষ্টি তো, মানে মিষ্টি এত মিষ্টি মানে পোকা হয়ে যায়। এই পাখিরা সব খেয়ে খেয়ে চলে যায়। কত লোক বলে এসে পেয়ারা নিয়ে যায়, খাক, গাছের পেয়ারা তো সবাই খাক, আমরাও খাই, ওরাও খাক, নষ্ট কেন হবে? নষ্ট হতে কেউ খাক দুটো, তাও শান্তি। মা একটু হাঁপিয়ে গেছে, আমার হয়ে গেছে, বসবে। এবার একটু বসবো। ওই তোমার ছেলে হচ্ছে অত কাজ কর কী দেখা তোমার, তুমি তো হাঁপিয়ে যাচ্ছে। দেখো ঘরটা এবার মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেল, এবার বান্দাটা মুছেই ঝপ করে স্নানটা করবো। মানে কিছু মনে করবেন না, মায়ের একটু বয়সটা একটু আলাদা রকম হচ্ছে। তোমার স্নান হয়ে গেছে, দেখো আমি এবার স্নান করে সিঁদুর করে এবার আমি সকালে বারবার মাকে টাটা দিচ্ছি। দেখো আমার স্নান হয়ে গেছে, এবার আমি সিঁদুর করে ঝটপট সকালে টাইম, আমি খুলে টাইম মতো সকালে খাওয়াটা চেষ্টা করি, দুপুরে খাওয়াটা টাইম মতো খাওয়ার চেষ্টা করি। তো দেখো আমি এই লিকুইড সিঁদুর পরছি, তো আমার ছেলে হচ্ছে ও মা তুমি লিকুইড সিঁদুর পরো কেন, সবাই কী সুন্দর গুঁড়ো সিঁদুর পরে, আমি হচ্ছে আমার গুঁড়ো সিঁদুর ঠিক ভালো লাগে না, পরতে গেলে কী বলো তো নাকের গলায় পরে, কপালে ছড়িয়ে যায়, তো আমার এটাই যেন লিকুইডটাই ভালো লাগে। তোমার চুল আসছে। বলছে তুমি কত বড় বড় চুল, মা হচ্ছে চুল এখন আর নেই, আগে অনেক বড় বড় চুল ছিল, গোছও ছিল, কী আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, তাই না বলো? তো চলো খেতে চলো, আমি বলছি ওকে, বলছে পরে খাবো, আমি বলছি না একা আমার না খেতে ভালোই লাগে না, বুঝলে? হ্যাঁ, আমরা খেতে বসে পড়েছি। তো আমরা আগে খেতে বসে পড়েছি, ডালিয়ার খিচুড়ি, ঝটপট খেয়ে নেবো।
মানে হেভি হয়েছে দেখে মনে হচ্ছে। এই মুখে দিয়েছি কি জোর কি গরম গরম লাগলো। ও ও মা ও করছে, ও খুব গরম লেগেছে যেহেতু গরম খিচুড়ি। তো ও কান বলছে দিয়ে মা, জোর ও বেরোচ্ছে। বলছে মা আমার খিচুড়িটা হেভি হয়েছে। আমি বলছি হ্যাঁ সত্যি সত্যি খুব সুন্দরই খিচুড়িটা খুবই হয়েছিল। ভালো হয়েছে। কী বলতো, ভালোবেসে মন থেকে তুমি যেটা করবে না, ভালোবেসে ভালোভাবে করবে, এই সব জিনিসই ভালো হবে। ভালো করে করার চেষ্টা করতে তো হবে। পেছন দিয়ে এত গরম লাগছে, খিচুড়ি আমরা খাচ্ছি আর পাখার ওইদিকে মানে কী বলে দিচ্ছি, পাখা চলছে আর গড় 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 করে একটা আওয়াজ হচ্ছে, তাই বলছি পাখাটা বন্ধ কর। মানে পাখার ব্লেডটা পাখার কিন্তু জালে লেগে এমনি যাচ্ছে। গরম, তার মধ্যে তো এরকম একটা ভরভর ভরভর করে আওয়াজ হয়, কেন অসহ্য লাগে। তো সেই কারণে পাখাটা বন্ধ করে দিলাম। তো দেখো আমাদের খিচুড়ি মানে আমি হাত চাটছি, আমার হেভি লেগেছে খিচুড়িটা। চেষ্টা করি ভালো করে করার, যদিও আমার কী বলতো রান্না আমার আগা করে খুবই শখের জিনিস। মানে পদে পদে রান্না করব, বরকে খেতে দেবো সাজিয়ে, আমার ছোট্টবেলাতে এই শখটা খুবই ছিল। তো আমার শখটা আমি পূরণ করতে পারি। আমার যখন যেভাবে ইচ্ছা আমার বরমাসেকে রান্না করে খাওয়ার চেষ্টা করি। তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার দুপুরে রান্নাটা মা করছে। এবার দুপুরে রান্নাঘরে ঢুকে পড়লাম। তো দুপুরে দেখো, তো আমাদের এই পর্যন্তই ছিল ব্লগ। তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্টস কমেন্ট, শেয়ার শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। আমাদের সব ভিডিও দেখতে লাগবে। আর মার আজকে ভয়েসটা খারাপ ছিল বলে অতটা ভালো দিতে পারিনি। তো টাটা, বাই আজকের বাই, মতন শেষ। এখানে শেষ।